বাজার সপ্তাহের ব্যবধানে বাড়ছে এবং এগুলো আমাদের এই মধ্যবিত্ত মানে ভোক্তাদের জন্য যথেষ্ট মানে পীড়াদায়ক আর কি। আমাদের সামর্থ্যের বাইরে, আমরা পারতেছি না ভাই। আর এই কি অবস্থা, এই হচ্ছে ঘটনা। জি জি ভাই, ধন্যবাদ। বাজার গেছে সপ্তাহের মতো হয়েছিল, গেছে সপ্তাহ বলে 160 টাকায় বিক্রি করছি, 70 টাকা। এই সপ্তাহে 160-70 বিক্রি করতেছি। সোনালী মুরগি গেছে সপ্তাহে হাইব্রিডটা আপনার 250-260, এই সপ্তাহে একই দাম। অরিজিনালটা 280-90 টাকা। এই গেছে সপ্তাহ তুলনায় বাজার বাড়েনি। লেয়ারটা 300 টাকা কেজি। এই গেছে সপ্তাহ তুলনায় যে দাম ছিল এই সপ্তাহে এই দামই। তেল আপনার হলো খোলা তেলের দাম বাড়ছে আপনার গত সপ্তাহ থেকে আপনার কেজিতে 5 টাকা করে বাড়ছে। আপনার পাম তেল আগে 165 ছিল, এখন 170 করে বিক্রি করতেছি। আর সয়াবিন 185 ছিল, 190 টাকা বিক্রি করতেছি। বোতলজাত আগের রেটে এখনও আছে, এটা আপনার নতুন রেট এখনও আসে নাই। এটা সরকার ঘোষণা দিয়েছে যে আপনার লিটার প্রতি 4 টাকা বাড়াবে, কিন্তু এখনও ওইটা এখনও আসে নাই। আমি তেলের দাম দেখতেছি আগে ছিল 880 টাকা, এখন আসছে আমি দেখি 920 টাকা চাইতেছে। এটা হলো আপনি 15 দিন ব্যবধান, 15 দিনের ভিতরে মানে আপনার এত টাকা বাড়ছে। এরপরে বলতেছে 60 টাকা হবে এই মানে 1 তারিখ থেকে। ঠিক আছে, না না, এটা তো আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এটা। ঠিক আছে, এটা আমাদের যে ইনকাম বা আমরা মানে যারা জব করি বা সার্ভিস করি তাদের জন্য অনেক টাফ ব্যাপার হয়ে যেতেছে। আমাদের জন্য অনেক কষ্টদায়ক হইতেছে। মানে সরকারে কি করে না করে সেটা হলো সরকারের কাছে আমরা কি বলবো, আমাদের জনগণের বলার মতো মানে ভাষা নেই, মানে বললেও মানে শোনার মতো লোক নেই, আর বলার কিছু নেই। টমেটোর দাম হলো 120 টাকা, ঠিক আছে। তারপরে আপনার ভেন্ডি হলো 80 টাকা কেজি। আপনার আজকে আরও দাম কমছে, কালকে আসলে 120 টাকা, 100 টাকা, আজকে হলো 80 টাকা। গাজর হলো 100 টাকা, বেগুন হলো 80 টাকা, আর ওটা হলো 160 টাকা কেজি গোলটা। আর হলো মূলা নিতে পারবেন আপনি, হলো মূলা হলো 80 টাকা কেজি। জি না, 180 টাকা একদম। আর আপনি হইলো দুন্দুল হইলো 80 টাকা, আর পটল হলো 80 টাকা কেজি ভাই। শসা দেশিটা হইলো 80 টাকা, হাইব্রিড হলো 60 টাকা। ঝিঙ্গা নিতে বড় ভাই, ঝিঙ্গা হলো 80 টাকা কেজি। আর আপনার লতি হলো হুদা 80 টাকা কেজি। কাঁকরোল 100 টাকা কেজি, সরা হলো 50 টাকা কেজি, বরবটি 80 টাকা কেজি। অন্য দিনের তো আজকে বাজার একটু নিয়ন্ত্রণে আছে ভালো। 50 টাকার নিচে কোনো সবজি নাই, 60-এর নিচে কোনো সবজি নাই। 60-এর নিচে সবজি আছে, খালি পেঁপে আছে 30 টাকা কেজি, 25 টাকা কেজি। আর যা আছে সব 80 টাকা, 60 টাকা, 100 টাকা, 120 টাকা। চালটার দাম একটু কমে আছে, তো আশাবাদী আমরা এরকম থাকলে ভালো। যেমন আটার চাল বেচতি 56 থেকে 58 টাকা, মিনিকেট বেচতেছি 76 থেকে 78 টাকা কোয়ালিটি বেঁধে। তারপরে নাজের চাল বেচতে আপনি কোয়ালিটি বেঁধে 70 থেকে 85 টাকা। তারপরে পলাশ চাল আছে 110 টাকা হইতে 120 টাকা পর্যন্ত। তারপরে আপনার স্বর্ণা আছে, গুটি স্বর্ণা 54-55 টাকা। এভাবে প্রতিটা চালের দামটা নিয়ন্ত্রণে আছে, মোটামুটি ভালো আছে। বাইরের থেকে কিছু চাইলে আমদানি হয়েছে, হওয়াতে বাজারজাত হয়েছে, এখন মোটামুটি বাজারটা নিয়ন্ত্রণে আছে। না না, আপনার গত কোরবানি ঈদের পরে এক কেজি, কোরবানি ঈদের পরে হু করে 1 কেজিতে মনে করেন 8 টাকা 10 টাকা কেজিতে বাড়ছে। ওই বাড়ছে যে ওই বাড়াতে আসিল প্রায় 2 মাসের মতো, কমে নেই। এখন কিছুটা কমছে, কিছুটা বাজারটা নিয়ন্ত্রণে আসছে। ইন্ডিয়াতে বাজার আমদানি করছে চাউল, ওরাতে কিছুটা বাজার নিয়ন্ত্রণে আসছে। ও সামনে থেকে এক মুরব্বির দোকান থেকে যে বাস্তার চাউল দেখাইছে, ওই বাস্তার চাউলটা একটু ভালোই হয়েছে। তো 3 মার্কা একই চাউল, এক বাস্তা দেখছি আর এক বাস্তার কি দেখবে একরকমই চাউল হবে। এই জন্য 2 বস্তা নিয়ে গেছি, নিয়ে দেয় 2 বস্তার চাউল 2 রকম হয়েছে। এক বস্তার চাউলটা রান্না করলে দেয় একটু খাওয়া যাচ্ছে, আর এক বস্তার চাউল অর্ধেক আলো হয়েছে আর অর্ধেক হচ্ছে আপনার ওই সিদ্ধ মতন চাউলটা ভাঙা হয়েছে। ভাত রান্না করলেই ভাত গলিয়ে যায়, তারপর রাখে দিলে পানি দিয়েও রাখি, তাও ভাত গলিয়ে যায়। মানে ভাত খেতেই পারছি না, চাউল ভাতটা কেমন একটা গ্যাস। নাদিরশাহ চাউল 2000 টাকা বাসা স্বাভাবিকই মনে হয়, কিন্তু চাউল যে চাউল দিয়েছে ওই চাউলের দাম 2000 হয় না। নাদিরশাহ চাউল 1 নম্বরটা অরিজিনাল ভালো নিলে প্রায় 2000 টাকা নেবে। এর আগে আমি কচু ক্ষেত থেকে ক্যান্টনমেন্ট থেকে খাইছি, ক্যান্টনমেন্টে থাকতাম, কিন্তু এখানে নতুন চাউল কিনতে এসে ধরা খাইছি। চাউলের বস্তা নিয়েছে, ওনারা ফেরত দিলাম। উনি যে কয় কেজি খাইছি ওই কয় কেজির দাম রেখে 22 মানে 8 কেজি খাইছে, আর 22 আর কয় কেজি ছিল 25 কেজির থেকে 8 কেজি খাইছে, আর বাদ বাকি ছিল ফেরত দিল। উনি 1760 টাকা আমার ফেরত দিল, কিন্তু আমার রিক্সা ভাড়া তো আসা যাওয়া 320 টাকা লাগে। এই যে আমার রিক্সা ভাড়া লস, তারপরে আমার একটা ভোগান্তি,
এই যে চাল নিয়ে এসে ফেরত, এটা মান সম্মানের বিষয় না? খারাপ লাগে না? এইটাই আর কি।